মটনটা 3টে সিটি মেরে নেব আগে প্রেসারে। দেখো প্রেসারে একটু জল দিয়েছি, লবঙ্গ এলাচ দারচিনি দিয়েছি। এবার হালকা করে একটু লবণ দেবো, দিয়ে 3টে সিটি মেরে নেব। এখানে পেঁয়াজ আদা রসুন আছে, এর সঙ্গে জিরা মিক্সড করে আমি মিক্সিতে বেটে নেব। দেখো মাংসের আলুগুলো ভেজে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে দেব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দারচিনিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে একটু ভেজে নেব। দেখো মাংসটা আমার 3টে সিটি মেরে সিদ্ধ হয়ে গেছে। এই মাংসের যে জলটা বেরিয়েছে এটা দিয়ে আমি মাংসটা কষাবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। মাংস সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছি হালকা করে, এখানে আন্দাজ মতন দিতে হবে। দেখো হলুদ দিলাম, মশলার পেস্টটা দিয়ে দেবো। কী হলো, এত চিৎকার কেন? দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা করে মিষ্টি দিয়ে দেবো। দেখো সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এই মাংসের জলটা দেবো এর মধ্যে একটু করে দেবো, আর মশলাটা করবো। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার মাংসটা আমি ঢেলে দেবো। এটা মটন কষা হবে আর পোলাও হবে। আলুগুলোও দিয়ে দিলাম, সব একসঙ্গে কষাবো। মাংস সিদ্ধের জলটা একটু করে দেবো আর কষাবো। দেখো মাংস কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার চাপা দিয়ে দেবো, হালকা আছে 10 মিনিট ধরে সিদ্ধ হোক। আলুটা তো যে সিদ্ধ হয়নি, যেহেতু মাংস তো হয়েই আছে। মাংস হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার নামিয়ে দেবো। আমার মটন কষা এখানেই শেষ করলাম রেসিপিটা। মটন কষা হয়ে গেছে।